আসসালামু আলাইকুম প্রিয় সুধী, শুভাকাঙ্ক্ষী এবং এই মুহূর্তে যারা মনোহরদী অনলাইন স্কুলের লাইভ ক্লাসটি দেখছেন তাদের সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী গভর্নমেন্ট পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রিয় ভিউয়ার্স, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের কোন পরিমাপের একক। ওখানে বলেছিলাম যে আমি এই কোন পরিমাপের উপরে আরেকটি ক্লাস নেব, সেই ক্লাসটি আজকে নিতেছি। আমি এই ক্লাসটি এখন উপস্থাপন করব আপনাদের সামনে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। বিদ্যুৎ চলে যায়, ওয়াইফাই নেটওয়ার্ক থাকে না, মোবাইলে নেট দেওয়া থাকে, ওইটাও সমস্যা করে। তাই ক্লাসটি শেয়ার করে দিলে পরবর্তীতে সমস্যায় পড়লেও আমরা ওই ক্লাসটি আবার ফিরে পাই আর কি। এই জন্য তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, আমি আশা করব ক্লাসটি শেয়ার করে দিবে এবং আমার সাথে থাকবে। আজকে যে পাঠটি আমি নিচ্ছি এটি মূলত বেসিকের উপর। উচ্চতর গণিতের বেসিক হচ্ছে উচ্চতর গণিত শিখার মূল ফাউন্ডেশন। বেসিক যাদের ভালো না তারা উচ্চতর গণিতে কখনোই ভালো করতে পারবে না। আর তোমাদের সেই বেসিক উপস্থাপন, বেসিক প্রদান করার জন্য আমি আছি, সর্বদাই আমি আছি। শেষ পর্যন্ত আমি থাকব, কথা দিলাম। তো তোমরাও আমার সাথে থাকবে সেই প্রত্যাশা করছি। করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে বুঝেই ফেলেছ যে করোনা খুব সহজে কিন্তু যাচ্ছে না। এই করোনা পুরো বিশ্বকে স্তম্ভিত করেছে, আমাদেরকেও স্তম্ভিত করেছে। আমরা খুব বিভ্রান্তের মধ্যে আছি। আমার নিকটের বন্ধুবান্ধব সকলেই মোটামুটি আক্রান্ত। আল্লাহ এখন আমাকে ভালো রেখেছেন, এটা তোমাদের দোয়া। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তাদের প্রার্থনা। তো এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে। বন্ধুরা, আমি প্রথমেই আলোচনা করব, আমার আলোচ্য সূচিতে আছে, দেখো আমার আলোচ্য সূচিতে আছে রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ গত ক্লাসে আমি দেখিয়েছি তোমাদের। রেডিয়ান কোণটি কি? রেডিয়ান কোণ এটি আমরা জানব। আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি, আমরা জানি যে কোনো বৃত্তের কি থাকে, ব্যাসার্ধ থাকে। বন্ধুরা, তোমরাও জানো এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, এটা যদি হয় বৃত্তের কেন্দ্র, এটা যদি হয় এ, এই ব্যাসার্ধের সমান যদি আমরা একটা চাপ নেই, এটা যদি বি, দেখো বৃত্তের ব্যাসার্ধ ছিল আর, এই আর এর সমান করে পরিধি থেকে একটা অংশ কেটে নিয়েছি। এই বিন্দুটির নাম হলো বি বিন্দু। এখন বি এবং ও যদি আমরা যোগ করি তাহলে এখানে যে কোণটি উৎপন্ন হবে সেই কোণটিকে বলা হবে এই যে রেডিয়ান কোণ। তাহলে সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। বন্ধুরা, তো এটা আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। রেডিয়ান কোণ হইল, তারপরে আছে প্রতিজ্ঞা 1।
প্রতিজ্ঞা একের মধ্যে লেখা আছে যে কোনো দুইটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান হয়। বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখন আলোচনা করব প্রতিজ্ঞা এক। প্রতিজ্ঞা এক বলছে যে কোনো দুইটি বৃত্তের স্ব-পরিধি ও ব্যাসের অনুপাত সমান হয়। আমরা যদি আবারও একটি বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের মধ্যে লক্ষ্য করো, আমরা কাজ করি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এখানে এটা হইল এ, অপর আরেকটি বিন্দু যদি নেই এটা বি, এখানে যদি আরেকটা বিন্দু নেই সি, লক্ষ্য করো তাহলে এই বৃত্তের উ এ হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস কি হবে আরেকটা আর, তার মানে এটা ডি দেই, তাহলে ডি এ কি হবে, ডি এ হবে টুয়াইস আর, ঠিক আছে, টুয়াইস আর। তারপরে এখানে কয়টা চাপ হইল, একটা চাপ হচ্ছে এবি, চাপ এক হইল কত, এবি। দ্বিতীয় আরেকটি চাপ আছে, সেটার নাম কি, চাপ 2 সমান সমান কি, এসি। তাহলে এখানে দুইটা বৃত্ত কল্পনা করতে পারি আমরা। একটা হইল প্রথম বৃত্তের চাপ হচ্ছে এবি, দ্বিতীয় বৃত্তের চাপ হচ্ছে এসি, এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধ হইল আর, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ, প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরি বড় হাতের আর, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরি ছোট হাতের আর। তাহলে কি বলছে, পরিধি বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত সমান। তাহলে প্রথম বৃত্তের পরিধি হচ্ছে এসি, অনুপাত মানে ভাগ, দ্বিতীয় বৃত্তের পরিধি হচ্ছে এবি, অর্থাৎ এসি যদি বড় বৃত্ত হয় তার পরিধি হচ্ছে এসি, ছোট বৃত্ত যদি এবি হয় তার পরিধি হইল এবি, পরিধির অনুপাত সমান সমান হচ্ছে ব্যাসের অনুপাত। তাহলে বড় বৃত্তের ব্যাস কি হবে বন্ধুরা, টুয়াইস আর, আর ছোট বৃত্তের ব্যাস কি হবে, ছোট হাতের টুয়াইস আর। এখানে লক্ষ্য করো, 2 যদি কাটাকাটি যায় তাহলে আমরা কি লিখতে পারি, তো এই এসি ছিল বড় বৃত্তের পরিধি, এবি ছিল ছোট বৃত্তের পরিধি। এখন তাহলে কি হইল, এসি বাই এবি সমান সমান বড় হাতের আর, ছোট হাতের আর। তো এগুলো যদি আমরা গাণিতিক পদ্ধতিতে আমরা জানি, আর এইভাবে কি করা যায়, স্থান বদল করা যায়, আর এইভাবে গুণ করা যায়। তো এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, আমরা যদি এই আর এখানে নিয়ে আসি, এবি যদি ওখানে নিয়ে যায়, তাহলে কি হয়, এসি বাই আর, এবি বাই ছোট হাতের হার। মজার ব্যাপার দেখো বন্ধুরা, কি হয়েছে, প্রতিজ্ঞা একে ছিল দুইটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান। এই দেখো, পরিধির অনুপাত আর ব্যাসের অনুপাত সমান। প্রতিজ্ঞা এক কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখান থেকে একটা লাইন আমি তোমাদেরকে অতিরিক্ত দেখায় রাখলাম, এটা কাজে লাগবে। কি, বৃত্তের পরিধি অনুপাত কি, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ব্যাসার্ধ, এটা মনে রাখবে। তো প্রতিজ্ঞা এক শেষ হইল, আমাদের প্রতিজ্ঞা এক শেষ হইল। আমরা এখন যাব
প্রতিজ্ঞা 2-এ, প্রতিজ্ঞা 2-এ কি বলছে? বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি হবে 2πr। বন্ধুরা দেখো, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কি হবে? 2πr। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখাইছিলাম, কি দেখাইছিলাম? চাপ দেখাইছিলাম এবি বাই বা এসি বাই এবি। এসি বড় বৃত্তের চাপ, এবি হইল ছোট বৃত্তের চাপ, বড় বৃত্তের পরিধি, ছোট বৃত্তের পরিধি। এখান থেকে কি লেখা যায়? এসি বাই এ 2r যদি এখানে আসে সমান সমান কি লেখা যায়? এবি বাই 2r ছোট হাতের আর। তাহলে পরিধি বাই ব্যাস, এটা কি? পরিধি বাই ব্যাস। এটা পাইলাম কোত্থেকে? প্রতিজ্ঞা 1 থেকে। লেখা রাখি, কি পাইছি? পরিধি বাই ব্যাস, এটা পাইছি প্রতিজ্ঞা 1 থেকে। এখন প্রতিজ্ঞা 2-এ আমরা যাব। বলছে বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি হবে 2πr। প্রতিজ্ঞা 2, দেখো প্রতিজ্ঞা 2, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে আমরা প্রতিজ্ঞা 1 থেকে কি পাই? প্রতিজ্ঞা 1 থেকে, প্রতিজ্ঞা 1 থেকে পাই কি? পাই পরিধি বাই ব্যাস সমান সমান কি? পরিধি বাই ব্যাস সমান সমান বন্ধুরা কি পাওয়া যায়? পরিধি বাই ব্যাস। দেখি কি পাওয়া যায়। বৃত্তের পরিধি কি আছে? 2πr। আর ব্যাস কি আছে? 2r। তো আর আর কাটাকাটি গেলে, 2 কাটাকাটি গেলে তাহলে কি পাওয়া যায়? পাই। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা কি প্রমাণ করব? আমরা পরিধি বাই ব্যাস সমান সমান কি লিখতে পারি? পাই লিখতে পারি। তাহলে উভয় পক্ষকে যদি ব্যাস দিয়ে গুণ করি তাহলে কি হবে? দেখো, পরিধি এখানে লিখি, কি দিয়ে গুণ করবো? ব্যাস দিয়ে। ব্যাস গুণ পরিধি বাক হচ্ছে ব্যাস সমান সমান কি? পাই। তো উভয় পক্ষে যাতে গুণ করতেছি তাহলে এই পাশেও ব্যাস হবে, এই পাশেও ব্যাস হবে। দেখো, তাহলে এই ব্যাস ব্যাস কাটা গেলে কি হয়? থাকে পরিধি। পরিধি তাহলে ব্যাস মানে কি? 2r, আর এখানে কি আছে? পাই। তাহলে হয়ে গেল, দেখো 2πr। তাহলে প্রতিজ্ঞা 2 হয়ে গেল ভিউয়ার্স। এবার প্রতিজ্ঞা 3 পড়ব আমরা। তোমাদের আগেই বলেছিলাম যে ত্রিকোণমিতি জ্যামিতির একটি পার্ট, অংশ। আর জ্যামিতি ভালোভাবে না বুঝলে ত্রিকোণমিতি তুমি ভালোভাবে বুঝবে না। তা এই জন্যে এই প্রতিজ্ঞাগুলো লিখছি। একটা প্রতিজ্ঞার সাথে আরেকটা প্রতিজ্ঞার একটা সম্পর্ক আছে। এবার আমরা 3 প্রমাণ করব। প্রতিজ্ঞা 3 কি বলছে? বৃত্তের কোন চাপের উপর, এখানে উপর কথাটা বাদ গেছে, উপর বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। একটা বৃত্ত আমরা অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে ও এ, এটি যদি
এবি যদি একটি চাপ হয়, ঠিক আছে, কি বলছে, বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রে কি কোণ হইল, কেন্দ্রে কি কোণ হইল, কেন্দ্রে কোণ হইল এ ও বি কোণ। তারা বলছে বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে কেন্দ্রস্থ কোণটা কি, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বন্ধুরা এখানে দেখায়, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এ ও বি কোণ, এ ও বি কোণ। সমানুপাত, দেখো সমানুপাত কি বলছে, ওই চাপ, তাহলে চাপ কি আছে, এবি। এখন তোমরা জানো যে সমানুপাত চিহ্নের পরিবর্তে কি লেখা যায়, কোণ এ ও বি সমান সমান একটি ধ্রুবক এবি। তো এবি দিয়ে অভিভাবকরা ভাগ করলে কি হবে, কোণ এ ও বি, ওই চাপ এই পাশে চলে আসবে, সমান সমান ধ্রুবক। এটাই ছিল প্রতিজ্ঞা 3 থেকে, অর্থাৎ কোন চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণ আর চাপের মধ্যে সম্পর্ক কি হবে, সমানুপাতের সম্পর্ক হবে বন্ধুরা। তাহলে প্রতিজ্ঞা 3 শেষ হলো। এখন আমরা যাব প্রতিজ্ঞা 4-এ। প্রতিজ্ঞা 4-এ কি ছিল, প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। এটা প্রমাণ করব আমরা, প্রমাণ প্রমাণ 4, হ্যাঁ প্রমাণ 4 লিখব, মনে করি এ বি সি বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ ও এ এবং ও এ এবং পরিধি থেকে পরিধি থেকে আমি বৃত্তটা এঁকে নিই। এখানে দেখো এটা ও এ, এই ও এ সমান অংশ যদি এখানে কেটে নেই, এটা হবে বি, ঠিক আছে। তো এটা যদি আর হয় তাহলে এইটাও হবে আর, এটা হবে রেডিয়ান কোণ। তো পরিধি থেকে আর এর সমান করে এবি নেই, এগুলো তোমরা লিখতে পারবে, এবি নেই। তাহলে চিত্রে, আমার লাইভটি চলছে কিনা, তাহলে চিত্রে কোণ এ ও বি একটি রেডিয়ান কোণ। দেখো এই কোণ এ ও বি হচ্ছে একটি রেডিয়ান কোণ। তো আমাদের কি প্রমাণ করতে হবে, অতএব প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে
কোণ এ ও বি একটি কি কোণ? ধ্রুব কোণ। ধ্রুব কোণ। ধ্রুব মানে কি? স্থির, যে মান চলমান নয়, ফিক্সড মান যেটা, সেটাকে ধ্রুব মান বলে। তাহলে আমরা প্রমাণ করব কোণ এ ও বি একটি রেডিয়ান কোণ এবং এটি একটি ধ্রুব কোণ। বন্ধুরা, তো লক্ষ্য করো, আমি যদি উ এ রেখার উপরে একটি লম্ব অঙ্কন করি, তাহলে এই কোণটির পরিমাণ কি হবে? 90 ডিগ্রি। বন্ধুরা, তাহলে আমরা প্রতিজ্ঞা, দেখো আমরা কি করছিলাম? আমরা প্রতিজ্ঞা একে পড়েছিলাম যে কোনো দুইটি বৃত্তের স্ব পরিধি ব্যাসের অনুপাত সমান। 2-এ পড়েছিলাম বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি হবে 2 পাই আর। 3-এ পড়েছিলাম বৃত্তের একই চাপের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। ভিউয়ার্স, তো লক্ষ্য করো, তো এখন আমরা কি করব? এই উসি লম্বটা কি করছে? উসি লম্ব কি করছে? এই বৃত্তের মধ্যে এ ও সি একটি সমকোণ উৎপন্ন করেছে। বন্ধুরা, তো এখানে আমরা এই যে এসি চাপ আছে, আমরা এখন প্রমাণ করব কোণ এ ও বি একটি কি কোণ? ধ্রুব কোণ। তাহলে এই চাপ এসি সমান কি পাই? চাপ এসি সমান কি পাই? বন্ধুরা, এসি সমান পাই, দেখো তোমরা জানো, এখানে আমি আরেকটি বৃত্ত অঙ্কন করি। আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে। এই যে একটি বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তির সমান 4 ভাগে ভাগ করলে প্রত্যেকটা কোণের পরিমাণ কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে 90 এখানে কয়টা? 4টা। তাহলে এখানে আমি কি করলাম? একটা 90 পাইলাম। তাহলে কি হবে? মোট কয়টা 90 আছে? এখানে 4টি 90 আছে। অর্থাৎ টোটাল পরিধি কি? টোটাল পরিধির 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই এসি অংশ। তাহলে এসি সমান সমান কি? 1/4 ইন্টু পরিধি ইন্টু পরিধি। ঠিক আছে, তাহলে 1/4 মানে কি? পরিধি হইল 2 পাই আর 2 দিয়ে কাটাকাটি করলে কি হয়? উপরে হয় পাই আর নিচে থাকে 2। এই 2, তাহলে কি পাইলাম? এসি চাপ। এসি চাপের মান পাইলাম কত? পাই আর বাই 2। আমাদের প্রমাণ করতে হবে কোণ রেডিয়ান কোণ। কি প্রমাণ করতে পারি? যে এ ও বি একটি ধ্রুব কোণ। ধ্রুব কোণ, এটা প্রমাণ করতে হবে। এটা মনে রাখবা তোমরা, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা উপরের অংশটা একটু মুছে নেই। বন্ধুরা দেখো, চিত্রটা যদি উপরে আঁকে নেই তাহলে কি হবে? ভালো হবে। এখানে আবার আঁকে নেই। এটা ছিল ও এ, এটা ছিল বি, এটা ছিল সি। তাহলে প্রতিজ্ঞা 3 থেকে আমরা কি পড়ছিলাম?
পড়ছিলাম বৃত্তের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। তাহলে আমরা কি করতে পারি, কোণ এ ও বি, কোণ এ ও বি সমানুপাত হচ্ছে এই পুরা কোণটা, কোণ এ ও সি সমান সমান কি বন্ধুরা? প্রতিজ্ঞা দিনে কি পড়ছিলাম আমরা? তো মুইসা ফেলাইছি। প্রতিজ্ঞা দিনে পড়ছিলাম বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে আমরা এখানে কোণ এ ও বি নিছি, তাহলে চাপের সমানুপাতিক। তাহলে এই রেডিয়ান কোণের উপরে চাপ কি আছে? এ বি। তাহলে এ বি চাপ আর এ ও সি কোণ, এ ও সি কোণের চাপ কত? এসি চাপ, এসি চাপ। এখন আমাদের টার্গেটটা কি দেখো তো বন্ধুরা? টার্গেটটা হচ্ছে আমাদের এই যে কোণ এ ও বি এর মান বের করা। তাহলে এ ও বি এর মান যদি বের করতে চাই, এ ও সি কোণ এখানে থাকবে না। তাহলে উভয় পক্ষকে যদি আমি কোণ এ ও সি দিয়ে গুণ করি, বা দিয়ে দেখো, বা কোণ এ ও বি নিচে আছে কি কোণ এ ও সি, গুণ করব কি দিয়ে? এ ও সি দিয়ে, কোণ এ ও সি দিয়ে সমান সমান চাপ এ বি নিচে কত আছে? এসি, গুণ করব কি দিয়ে? কোণ এ ও সি দিয়ে। বন্ধুরা লক্ষ্য করো, আমি এটা প্রতিজ্ঞা 3 থেকে লিখছি। চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক হয়। তো প্রথম কোণ লিখছি এ ও বি, সমানুপাত বা অনুপাত কোণ এ ও সি, চাপ ছিল প্রথমটা এ বি, অনুপাত চাপ এসি। এখন উভয় পক্ষে এ ও সি কোণ দিয়ে গুণ করছি। কেন? আমাদের টার্গেট হচ্ছে এ ও বি এর মান নির্ণয় করা। এই যে লক্ষ্য করো, তাহলে এখানে কি হয়? এইটুকু মুছতে হয়। আমরা প্রমাণ করব কোণ এ ও বি একটি ধ্রুবক কোণ। বন্ধুরা লক্ষ্য করো, এগুলো মুছে দিই। আর এসি চাপের মান পাইছিলাম যদি এটা রেখে দিই, এইটুকুর দরকার নাই, এইটুকুর দরকার নাই। আচ্ছা, দেখো এখানে কি আছে? কোণ এ ও বি সমান এ বি। এ বি এর দৈর্ঘ্য কি হবে? বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটাও হবে আর। তাহলে এ বির মান বসাই দিয়ে আমরা আর, এসির মান এই যে নির্ণয় করে রাখছিলাম ফাই আর ডিভিশন 2 ইন্টু কোণ এ ও সি কি ছিল? দেখো সি উ এ অথবা এ ও সি ছিল একটি সমকোণ, সমকোণ। এখন কি করব বন্ধুরা? এটা মুছে ফেলি, এটা মান যেহেতু বসাইছি। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই টোটালটা তোমার ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে। রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। তাহলে আমি যদি লিখি উপরের আর যদি গুণ দেই, নিচের অংশটা তো বাদ ছিল, গুণ দিলে উল্টে যাবে, 2 যাবে উপরে, নিচে আসবে পাই এবং আর, গুণ হবে সমকোণ। তাহলে এই আর আর কাটাকাটি গেলে কি হয় বন্ধুরা? 2 পাই ইন্টু সমকোণ। এখানে লক্ষ্য করলে আমরা দেখব এই পাইটা কি? পাই হচ্ছে পাই সমান সমান
পরিধি বাই হচ্ছে ব্যাস। ঠিক আছে, তো বৃত্তের পরিধি পায়ের মানটা কোত্থেকে আসে? মনে রেখো আমি যে কথাটা বলতেছি, যে বৃত্তের পরিধি হচ্ছে 22 একক এবং ব্যাস হচ্ছে 7, তার মানে হচ্ছে পায়ের মান। বিজ্ঞানীরা কম্পিউটারের সাহায্যে কোটি কোটি বার ভাগ করে দেখেছেন যে পাই হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। তার কারণ হচ্ছে 3.1416758 ডট 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 এরকম কোটি কোটি বার তারা ভাগ করে দেখেছেন যে একই সংখ্যার পুনরাবৃত্তি হয় না। সুতরাং পাই হচ্ছে একটি ধ্রুবক যার মান স্থির। এখানে 2 হচ্ছে একটা ফিক্সড সংখ্যা, 2 ধ্রুব সংখ্যা। সমকোণ, সমকোণ মানে কি? সমকোণ কিভাবে ধ্রুবক হয়? সমকোণ তো সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, এটা কখনো বাড়বেও না কমবেও না। তাহলে সমকোণ এখানে ধ্রুবক, পাইও ধ্রুবক এবং 2 হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? কোণ এ ও বি ছিল একটি রেডিয়ান কোণ। তাহলে অতএব কি লেখা যায়? কোণ এ ও বি সমান সমান কি? ধ্রুবক। অর্থাৎ লিখে দিবা রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। পরে লিখে দিবা প্রমাণিত। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আমার উপস্থাপনা। তো এই উপস্থাপনা করতে গিয়ে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আশা করি ভুল ত্রুটি মানুষ হিসাবে যেহেতু ভুল ত্রুটি হতেই পারে, হয়ে যায়। যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং তোমরা যদি আমাকে ইনফর্ম করো তাহলে পরবর্তী ক্লাসে সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব। তো আগামী ক্লাসে আবার দেখা হবে কোনো এক টপিক নিয়ে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকো আর মনোহরদী অনলাইন স্কুলের সাথেই থাকো। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের শ্রেণীর পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।